আতার বীজে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আতার বীজে নিজে পুঁতে পাবো তার ফল, দেখব বলেছিল মনে বিষম কৌতূহল। তখন আমার বয়স ছিল নয়, অবাক লাগতো কিছুর থেকে কোনো কিছু হয়। দোতলাতে পাড়ার ঘরের বারান্দা বড় ধুলোবালি, এক কোণে করেছিলাম জড়ো। সেটাই বিছি পুঁতিয়েছিলাম অনেক যত্ন করে। গাছ বুঝি আজ দেখা দেবে ভেবেছি রোজ ভোরে। জানালাটার পূর্বধারে টেবিল ছিল পাতা, সেখানে পড়া চলতো পুঁথিপত্র খাতা। রোজ সকালে উঠো জমে দুর্ভাবনার মতো পড়া নিতেন মাস্টার মন্থয়। পড়তে পড়তে বারে বারে চোখ যেত ওই দিকে, গোল হতো সব বানানাতে, ভুল হতো সব টিকে। অসহ্য হতো, খবর কে তার জানে, কেন আমার আসা যাওয়া ওই কোনোটার পানে। 2 মাস গেল, মনে আছে সেই দিন শুক্রবার, অঙ্কুটি দেখা দিল নবীন সুকুমার। অঙ্ক কষার বারান্দাতে চুন সুরকির কোণে অপূর্ব সে দেখা দিল, নাচ লাগালো মনে। আমি তাকে নাম দিয়েছি আতা গাছের খুকি। ক্ষণে ক্ষণে দেখতে যেতাম বাড়লো কতটুকু। 2 দিন বাদে শুকিয়ে যেত, সময় হলে তার এই জায়গাতে স্থান নাই, ওর করতো আবিষ্কার। কিন্তু যেদিন মাস্টার ওর দিলেন মৃত্যুদণ্ড, কচি কচি পাতা কুড়ি হলো খণ্ড খণ্ড। আমার পাড়ার ত্রুটির জন্য দায়ী করলেন ওকে। বুক যেন মোর ফেটে গেল, অশ্রু ঝরল চোখে। দাদা বললেন, কি পাগলামি, শান বাঁধানো মেজে, এটাই আতার বীজ লাগানো ঘোর বোকামি এই যে। আমি ভাবলাম সারা দিনটা বুকের ব্যথা নিয়ে বড়দের এই জোর খাটানোর অন্যায় নয় কি এ? মূর্খ আমি, ছেলে মানুষ, সত্য কথা সে তো একটু সবুর করিলেই তো তা আপনি ধরা যেত। ধন্যবাদ।